হচ্ছে, প্রশাসনকে নির্দেশ দেওয়া হচ্ছে স্থানীয় প্রশাসনকে, এবং দ্রুত একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে। কারণ ওই যে বলছিলাম, বাঁকুড়া, মেদিনীপুর, হাওড়ার অবস্থা সবচেয়ে খারাপ এখনো পর্যন্ত। কি খবর পাওয়া যাচ্ছে নবান্ন থেকে, কিভাবে বা নবান্ন থেকে কাজ করা হচ্ছে জানবো। সোমরাজ সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, একদমই জরুরি ভিত্তিতে গোটা কাজ পরিচালনা করা হচ্ছে নবান্নের তরফে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে 24 ঘন্টা ব্যাপী কন্ট্রোল রুম চালু রয়েছে, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে বাঁকুড়া জেলায় 12,000 মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় 3,000 অর্থাৎ মোট 6,000 মানুষকে এখনো পর্যন্ত নিরাপদ স্থানে সরানো হয়েছে। হাওড়া জেলায় এখনো পর্যন্ত 4,000 মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। বীরভূম জেলায় 2,000 মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। পূর্ব বর্ধমান জেলা, সেখানেও প্রায় 1,500-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানোর কাজ চলছে। এবং নবান্নের প্রশাসনিক কর্তারা যেটা দাবি করছেন যে এই সংখ্যা আরও বাড়বে। আজ সন্ধ্যের মধ্যে হাওড়ার কয়েকটি এলাকা, বিশেষ করে আমতা এবং উদয়নারায়ণপুরে আরও জলের পরিমাণ বাড়বে। তাকে মাথায় রেখে ইতিমধ্যেই হাওড়া জেলার জেলাশাসককে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যে বাঁধগুলি ভেঙে গেছে সেই বাঁধগুলির কি অবস্থা, ইতিমধ্যেই রাজ্যের সেচ সচিব তিনি বৈঠক করেছেন বিভিন্ন জেলার, বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলির যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন সেচ দপ্তরের, তাদেরকে যাতে অবিলম্বে বাঁধগুলি মেরামতি করা যায় তার নির্দেশ দেওয়া হয়েছে। তার সঙ্গে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী এই জেলাগুলিতে যাতে পর্যাপ্ত থাকে, পানীয় জল যাতে পর্যাপ্ত থাকে, যারা সন্তান সম্ভবা মহিলা তাদের যাতে উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিয়ে যাওয়া হয় তার ব্যবস্থা ইতিমধ্যে করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে এনডিআরএফের দল বাড়ানোর জন্য জেলা শাসকদের বলা হয়েছে যে তারা সরাসরি যেন এনডিআরএফের সঙ্গে যোগাযোগ করে সেই দল বাড়ানো হয়। ফলত সব মিলিয়ে নবান্নের তরফে 24 ঘন্টা ব্যাপী গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। নজরদারি চলছে। বেশ কিছু জায়গা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ধন্যবাদ জানাবো সোমরাজকে। যেমন